নমস্কার বন্ধুরা, আমি সিদ্ধার্থ। গতকালের আনন্দবাজার পত্রিকাতে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকারের 9খানা অ্যাড দেখলাম। হ্যাঁ হ্যাঁ, 9খানা অ্যাড, ঠিকই শুনেছেন। পাতা ভর্তি 9খানা অ্যাড। আর এই 9খানা অ্যাড দিয়েই পশ্চিমবঙ্গ সরকার আর এই মিনমিনে কাগজ আর মিনমিনে চ্যানেলকে কিনে নেয়। মিনমিনে কাগজ আর মিনমিনে চ্যানেল কিনে নেয় এই টাকা দিয়েই রাজ্য সরকার। যদি রাজ্য সরকার থেকে কোনো অ্যাড জাতীয় না পায়, আর এই মিনমিনে কাগজ আর মিনমিনে চ্যানেল কিন্তু চলবে না। তাই চলবে না বলেই এরা কিন্তু রাজ্যের কড়া সমালোচনা করতে পারে না। কেন করতে পারে না? বিকজ এদের কাছে অ্যাডের একটা, রাজ্য সরকারের অ্যাড একটা বিগেস্ট বড় রেভিনিউ ক্রিয়েচার্স অফ দিস কাইন্ড অফ মিডিয়া হাউস। বন্ধুরা, এটা কোনো পরিবর্তন হবে না। সেন্ট্রালে মোদি মিডিয়া, এখানে গদি মিডিয়া, এই দুটো চলে বলতে গেলে। আর এরা কিনা আজকে যখন রাজ্য সরকারকে বিরোধ করে এই যে শিল্প নিয়ে, যে 2005-6 সালে আমি খুলি আর্কাইভ, এবিপি আনন্দর আর্কাইভ, দেখবেন সেই সময় তাবড় তাবড় বুদ্ধিজীবী অর্পিতা ঘোষ, বাত্য বসু, তারপরে সমীর রাইজ, এই ধরনের মানুষদেরকে বসিয়ে সিঙ্গুর নন্দীগ্রামকে নিয়ে বিচার হতো। একটা সমাজে একটা বাজে অ্যাসেসমেন্ট তৈরি হতো। বাজে অ্যাসেসমেন্ট মানে যে কত বড় হচ্ছে, এই সিঙ্গুরে সবার থেকে জমি নিয়ে নিচ্ছে, সবাইকে আন্দোলন করছে। মমতা ব্যানার্জির আন্দোলনকে এই চ্যানেলগুলো কাভারেজ করেছিল। মমতা ব্যানার্জি যখন 26 দিন এসপ্ল্যানেড রোডে, যখন ধর্মতলাতে যখন অনশন মঞ্চ করেছিল, প্রতিদিন অভিযান নিয়ে, প্রতিদিন কিন্তু বুম নিয়ে এই মিডিয়া হাউসগুলো পাঠিয়েছিল। আর যখন রাজ্য উন্নতি করে না, রাজ্য যখন প্রবলেমে হয়, তখন কিন্তু এর জন্য দায়ী হচ্ছে, কিন্তু দায়ী করা যাবে কিন্তু এই মিডিয়া হাউসে, মিনমিনে মিডিয়া, যারা ভয় পায় শাসক দলকে যদি কোনো কিছু অন্যায় হয়। তাই বন্ধুরা, যতটা বাংলার আজকে অকল্যাণ, বাংলার যত ক্ষতি, এর জন্য এই মিডিয়া হাউস, 2005-এর মিডিয়া হাউস, 2005-এর মিডিয়া হাউসও কিন্তু দায়ী। তাই বন্ধুরা, যখন বড় বড় কথা করে, বড় বড় কথা বলে, এরা কিন্তু রাজ্য সরকারের টাকায় প্রতিপালিত। রাজ্য সরকার টাকাতে এদের নেট উৎস। তাই বন্ধুরা, এরা যখন পাতার পর পাতার অ্যাড নিয়েছিল সারদা রোজ ভ্যালি এমপিএস থেকে, তখন কিন্তু একবারও বলিনি যে এইগুলো চিট ফান্ড। যখন ধরা পড়লো সুদীপ্ত সেন, ফলাও করে বলল এরা চিট ফান্ড।